গাইস আমার এআই এর ফটো এডিটিং এর এই ভিডিওটা আপনারা অনেকেই দেখছিলেন। গাইস এআই কে আমি এই ফটো শুধু মাথাটা দিছি, সে আমাকে এই ফটোটা বানিয়ে দিল। বাট আপনাদের মধ্যে অনেকে কমপ্লেইন করছিলেন যে ওখানে Adobe Firefly এর যেই টুলসটা ওটা নাকি কাজ করতেছে না। বিভিন্ন ধরনের সমস্যার কথা আপনারা জানিয়েছিলেন। যে বিষয়টা এখানে অনেকটাই লক্ষ্য করছিলাম সেটা হচ্ছে আপনারা অনেকে লগইন করতে পারতেছিলেন না বা অনেকে সাইন ইন করতে পারতেছিলেন না Adobe Firefly তে। সো গাইস আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি Adobe Firefly কিভাবে প্রপার ওয়েতে লগইন করবেন এবং কিভাবে এরকম সব মার্ভেলাস ফটোগুলো আপনারা এডিট করতে পারবেন এবং যে ধরনের সমস্যাগুলোর কথা আপনারা বলছিলেন সবগুলো সমস্যা নিয়ে এই আপডেটেড ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন যেন এই সমস্যাগুলো আপনারা না ভোগেন এবং এআই দিয়ে যেন অনেক মার্ভেলাস এবং ইন্টারেস্টিং ফটোগুলো আপনারা এডিট করতে পারেন। ফার্স্ট অফ অল আমরা যাব যে কোনো একটা ব্রাউজার, আপনার মোবাইলে থাকা যে কোনো ধরনের একটা ব্রাউজার। আমি এখানে গুগলের ক্রোম ব্রাউজারটা নিচ্ছি। ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করব। এখানে যে সার্চ বারটা আছে এই সার্চ বার আমরা লিখব Adobe Firefly। Adobe Firefly এটুকু জাস্ট আমরা লিখে সার্চ করব। এখানে প্রথমে আমরা যেটা দেখব, এখানে আপনারা একটু শিওর হয়ে নেবেন যে জেনারেটিভ এআই এই লেখাটা আছে কিনা, মানে এই লিঙ্কটার মধ্যে, তাহলে আপনারা সেখানে ক্লিক করবেন। তো একটুখানি লোডিং নেওয়ার পর এই আমাদের চলে আসছে Adobe Firefly। এখন আমরা ব্রাউজারের এই যে 3 ডট মেনুটা, এই 3 ডট মেনুতে ক্লিক করব। নিচের দিকে এসে ফার্স্ট অফ অল সর্বপ্রথম আমরা ডেস্কটপ সাইটটা অন করে নিব। আবার বলছি ডেস্কটপ সাইটটা আমরা অন করে নিব, তাহলে আমাদের কম্পিউটারের মতো ইন্টারফেসটা চলে আসবে এবং সম্পূর্ণ স্মুথলি আমরা এই Adobe Firefly এর টুলটা এক্সপ্লোর করতে পারবো। তো এখন আমরা নিচের দিকে ক্লিক করব। এখানে দেখেন যে কয়েকটা অপশন দেখা যাচ্ছে, তার মধ্যে জেনারেটিভ ফিল এই অপশনটা আপনারা দেখবেন বা এই টুলটা আপনারা দেখবেন। এখানেও আপনারা ক্লিক করতে পারবেন অথবা এখানেও ক্লিক করতে পারবেন। যে কোনো এক জায়গায় ক্লিক করলে কিন্তু এই জেনারেটিভ ফিলের মধ্যে ঢোকা হবে বা এন্ট্রি হচ্ছে। এই ইন্টারফেসটা আমাদেরকে দেখাচ্ছে। এখন আমরা এখানেও সাইন ইন অপশন আছে, এখানেও সাইন ইন অপশন আছে। যে কোনো একটা জায়গায় যে কোনো একটা সাইন ইনের মধ্যে আমরা ক্লিক করব। এখন কাজ করছে, 2-3 বার ক্লিক করার পর সাইন ইন অপশনটা কাজ করছে। আমরা যেহেতু এখানে ফার্স্ট টাইম আসছি, আমাদের প্রয়োজন হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সর্বপ্রথম এই Adobe সাইটে কন্টিনিউ উইথ গুগল এইখানটাতে আমরা ক্লিক করব। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে একইভাবে আমাদেরকে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে ইন্টারফেস সেটা আমাদেরকে দেখাবে এবং এখানে আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে। যেই অ্যাকাউন্টটা দিয়ে আপনি লগ ইন করতে যাচ্ছেন ওই অ্যাকাউন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করবেন অথবা একটা জিমেলে যদি লগ ইন করা থাকে আপনার ফোনে বা এই ব্রাউজারে, তাহলে ওই একটা জিমেলে আপনারা সিলেক্ট করবেন। তারপর এরকমভাবে চলে আসছে আমাদের এখানে ফার্স্টের নাম দেখাচ্ছে, ফার্স্ট নেম লাস্ট নেম। তারপর এখান থেকে আপনার যে জন্ম তারিখ না জন্ম যে মাসটা, সেই মাসটা আপনারা সিলেক্ট করবেন, যে কোনো একটা আপনার জন্ম মাস। তারপর এখানে জন্ম সাল কত সেটাও সিলেক্ট করে দেবেন। সাপোজ আমি এখানে 2000 সাল দিচ্ছি এবং এখানে যেই কান্ট্রি থেকে আপনারা লগ ইন করতেছেন ওই কান্ট্রিটা হয়তো বা অটোমেটিকভাবে দেখাবে। অনেকের কাছে ইস্যু দেখাচ্ছিল যে ইউর কান্ট্রি ডাজ নট সাপোর্ট দিস পারচেজ। আপনারা এখানে কান্ট্রি অপশন থেকে সিলেক্ট করে অন্য কোনো ভিন্ন কান্ট্রি দিয়ে ট্রাই করতে পারেন। একটু নিচের দিকে এসে এইখানটাতে ক্লিক করে তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখানে টিক চিহ্ন দিব, তারপর কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। এখানে এগ্রিতে ক্লিক করতে হবে। এগ্রি এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখন আমাদের মেন এডিটিং যে ইন্টারফেস সেটা চলে আসছে। এখানে আপলোড ইমেজ, অনেকে বলছেন আপলোড ইমেজ হয় না, অনেকে বলছেন আপনার লগ ইন করতে গিয়ে বা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে ব্রাউজার নট সাপোর্টেড লেখা আসে। তো এরকম ইস্যুগুলো যদি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনার যে গুগল ক্রোম ব্রাউজার বা যেই ব্রাউজারটা দিয়ে আপনি লগ ইন করতে যাচ্ছেন সেইখানটাতে আপনারা ব্রাউজারটা আপডেট করে নেবেন। আপলোড ইমেজ এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখান থেকে সাপোজ আমি এই ছবিটা সিলেক্ট করলাম। ছবিটা সিলেক্ট করার পর এরকমই আসছে। এখন আমাদের যে প্রথম কাজ সেটা হচ্ছে একটু নিচের দিকে আসবেন। এখানে নিচে কিন্তু আমাদের অপশনগুলো আছে, এই যে একটু উপর দিকে টান দিলে অপশনটা বা অপশনগুলো শো করবে। আমাদের প্রথম কাজটা হলো এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। এই ব্যাকগ্রাউন্ডে যখন ক্লিক করব এক ক্লিকেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন অনেকে বলে যে এখানে এডিট করতে অনেক বেশি টাইম নেই। দেখেন অনেক বাগে একটা টুল, এটা ওয়েবসাইটে অনেক সময় স্লো হয় বা আপনার ফোনের ইন্টারনেট স্পিডও কিন্তু অনেক সময় স্লো হতে পারে, এই কারণে একটু লেট হতে পারে বা একটু লোডিং নিতে পারে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন নিচে আরেকটা অপশন আসছে, দেখেন এই যে লেখার জন্য একটা জায়গা আসছে। এই লেখাটার মধ্যে আপনার মনের মাধুরী মিশিয়ে লিখবেন যে আপনি ছবিটাকে কীভাবে চাচ্ছেন। এক্সাম্পল স্বরূপ আমি এখানে লিখতেছি অ্যাড এয়ার ফিল্ড, মানে আমি এখানে বলতে চাচ্ছি আমার এই যে পিছনে যে খালি জায়গাটা আছে ওখানে একটা এয়ারপোর্টের মাঠ অ্যাড করে দাও। তারপর এখানে জেনারেট এই অপশনটাতে ক্লিক করব। তো লোডিং নিচ্ছে, সে আমার জন্য ছবি এডিট করতেছে। তো দেখছেন আমাদের এখানে এয়ারপোর্টের মাঠ কিন্তু রেডি হয়ে চলে আসছে। অথবা ক্যান্সেলে ক্লিক করলাম, এখানে আমি লিখলাম অ্যাড এয়ারফিল্ড, তো লিখছি উইথ ফ্লাইং প্লেন, মানে একটা এয়ারপোর্টের মাঠের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, জেনারেটে ক্লিক করছি। একটা এয়ারপোর্টের মাঠের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, যে এয়ারপোর্টটার মধ্যে প্লেনও আছে, ফ্লাইং প্লেন যেহেতু লিখছি উড়ন্ত প্লেন হয়তো বা এখানে অ্যাড করবে। তো দেখা যাক কী অ্যাড করে মূলত।
দেখেন উড়ন্ত প্লেন সে অ্যাড করছে, কোন এয়ারলাইন্সে প্লেন অ্যাড করছে আমি সঠিক বলতে পারবো না, বিমানের কথা বলছিলাম, বিমান সহ অ্যাড করছে। ও ডাউনলোডটা একটু পর দেখাচ্ছি। এই ছবিটা আমি নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছিলাম। এখন আমরা ওই যে অফিসিয়াল লোকে যে কথাটা বলছিলাম ওটা আমরা কী করবো, ওটার জন্য আমাদের প্রয়োজন হবে এইটুকুতে আর কিছু করতে হবে না। দেখেন জাস্ট বডির মধ্যে যখন এইভাবে আঙ্গুল দিয়ে ঘষবেন অটোমেটিক বডিটা রিমুভ হবে, যে পার্টটা আপনারা রিমুভ করতে চাচ্ছেন ওই পার্টটা অটোমেটিক রিমুভ হবে। এখানে হয়ে গেল সাপোজ আমার বডি রিমুভ। এখন আমরা এখানে অ্যাড করব, তারপর জেনারেটে ক্লিক করব, মানে অফিসিয়াল গেট আপ নিয়ে একটা অফিসের ডেস্কে আমি বসে আছি বা দাঁড়িয়ে আছি, দেখি কীভাবে অ্যাড করবেন। ও মাই গড, কে রে ভাই, দেখেন এটা আমার কাছে মনে হয় ভালো আসছে, বা এটাই বলি, ওকে বা এটাই নিই আমি। তো আমি যেই পজিশনে দাঁড়াইছি আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেই যে স্পেসগুলো আছে ওই স্পেসের মধ্যে কী কী ধরনের বিষয়বস্তুগুলো অ্যাড করা যায় সেগুলি মূলত সে এখানে অ্যাড করবে এবং অনেক মার্ভেলাসভাবে অ্যাড করবে। তো এখন আমরা যখন ডাউনলোড করতে চাবো, ডাউনলোড করতে গিয়ে আমরা অনেকে বিভিন্ন সমস্যাগুলোতে ভুগছি। এই যে সাপোজ আমি এখানে ধরো উপর নিচে করলাম, এই জায়গাটাতে যে কোনো একটা জায়গায় ক্লিক করবো না, চেপে ধরো উপর নিচে করবো, দেখেন, অথবা এখানে উপর নিচে করবো চেপে ধরে, ডাউনলোডের অপশনটা উপরের দিকে দেখা যাচ্ছে বাট ওইটা জুম হচ্ছে না। ঠিক আছে, আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে হ্যাঁ ডাউনলোড এটা বা জেনারেটিংটা হয়ে যাচ্ছে এবং উপরে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে। ওপেনে ক্লিক করলে এই ছবিটা আমরা এইমাত্র এডিট করছি, এই ছবিটা এখানে দেখাচ্ছে। তো এখন অনেকের কথা হচ্ছে এখানে যে লোগোটা দেখা যাচ্ছে এটা আমরা কীভাবে মুছবো। সাপোজ এই ফটোটা, তো আমি যে ফোনটা ইউজ করতেছি ওখানে এই অপশনটাতে ক্লিক করলে ফটোটা এডিট করার অপশন আমি পাচ্ছি। এখান থেকে এসে আপনার এই যে মোজাইক এটাতে ক্লিক করলে জাস্ট একটু জুম করে নিব, দেখেন লোগোটা গায়েব হয়ে গেল। রাইট চিহ্ন দিলাম, সেভ দিলাম, গ্যালারি থেকেই কিন্তু আপনারা এই লোগোটা রিমুভ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে কিংবা নতুন কোনো ইস্যুতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আফ্রিসিয়ান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আফ্রিসিয়ান ফেসবুক পেজটি ফলো করবেন, এরকম আরও অনেক বেশি ইন্টারেস্টিং ভিডিওগুলো এনজয় করার জন্য। সি ইউ সুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।